ফ্রিজে রাখা এই 9টা জিনিস আপনার শরীরের জন্য ক্ষতিকারক, তাই ভুলেও রাখবেন না। নমস্কার, আমি নন্দিনী, আপনাদের জানাই স্বাগত আমাদের এই চ্যানেলে। 1 নম্বর, আটার তৈরি রুটি 8 থেকে 12 ঘন্টার মধ্যে খেয়ে নিতে হয়। ফ্রিজে রাখা রুটি খুব বেশি হলে 8 ঘন্টার মধ্যে খেয়ে নেবেন। বেশি সময় ধরে রুটি ফ্রিজে রেখে খেলে পেটে সমস্যা হয়। 2 নম্বর, ভাত রান্না করে 2 দিনের মধ্যে খেয়ে নিতে হয়। খাওয়ার আগে কিছু সময়ের জন্য নর্মাল তাপমাত্রায় রেখে তারপর গরম করে খাবেন। ফ্রিজে রাখা ভাত খেলে শরীরে ফ্যাট হয় এবং গ্যাস, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। টেট্রা প্যাকে যে জুস পাওয়া যায় তার এক্সপায়ারি ডেট চেক করে খাবেন। প্যাকেট খোলার পর তা 6 দিনের মধ্যে শেষ করতে হবে। 4 নম্বর, স্পাইসি খাবার কখনো ফ্রিজে রাখা উচিত নয়। মশলাদার সবজি, সস, চাটনি এবং আচারে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি থাকে। এই জিনিসগুলি ফ্রিজে রেখে খেলে আপনার শরীরের ব্লাড প্রেশার লেভেল বৃদ্ধি পাবে। যদি আপনি এই সমস্ত স্পাইসি জিনিস খাবারের সাথে সেবন করেন তবে খাবারের পুষ্টিগুণ আপনার শরীরে যায় না। 5 নম্বর, ফ্রিজে কখনো বেকারি প্রোডাক্ট সংরক্ষণ করা উচিত নয়। অনেক লোকের প্রবণতা আছে যে তারা পেস্ট্রি, চকলেট এবং মিষ্টি স্টোর করে রাখেন। চিনি, ময়দা এবং কার্বোহাইড্রেটের সঙ্গে তৈরি এই বেকারি প্রোডাক্টগুলির সেবন আপনাকে হার্ট, কোষ্ঠকাঠিন্য, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস জনিত রোগের শিকার করতে পারে। 6 নম্বর, ডাল বানিয়ে একদিনে খেয়ে নিতে হয়। এতে ডালের সমস্ত পুষ্টিগুণ আপনার শরীরে যাবে। যদি ডাল ফ্রিজে রাখেন তাহলে পরের দিন খেয়ে নেবেন, না হলে পেটের ব্যথা ও অ্যাসিডিটি দেখা দিতে পারে। 7 নম্বর, কাটা ফলকে ফ্রিজে রাখা উচিত নয়। এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সাধারণভাবে কাটা ফলকে দীর্ঘ সময় ধরে রাখা উচিত নয়। ফল খাওয়ার সময়ে কাটা উচিত। 8 নম্বর, ফ্রিজে দীর্ঘ সময় ধরে দই রাখা উচিত নয়। এতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। প্রতিদিন তাজা দই রাখার চেষ্টা করুন। যদি দই থেকে যায় তবে তা দিয়ে তরকারি বা দই সবজি তৈরি করে খান। সরাসরি বেশি সময় পুরনো দই আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। 9 নম্বর, কয়েকদিন ধরে সফট ড্রিঙ্কস ফ্রিজে রাখা উচিত নয়। যদি আপনি এটি পান করেন তবে আপনার মধুমেহ, খিদে না পাওয়া, অ্যাসিডিটি এবং দাঁতের সমস্যা হতে পারে এবং আপনার দাঁত তাড়াতাড়ি খারাপও হতে পারে। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। নন্দিনীর ঘরোয়া টিপস।